হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি পমফ্রেট মাছ নিরামিষ রান্না করেছি। খেতে সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগে খেতে। বেশি কথা না বলে তোমাদেরকে দেখানো হোক। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করো, তাহলে আরও কিছু কিছু জিনিস, নতুন জিনিস চেষ্টা করবো বানাবার, তোমাদের দেখাবার। তো চলো তোমরা দেখে নাও। তো দেখো, আমি একটু আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর 5টা কাঁচা লঙ্কা আমি এগুলো পেস্ট করে নেব। তো দেখো, পমফ্রেট মাছটাকে আমি ভালো মতন ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রেখেছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার তেল গরম হয়ে গেছে। তো আমি এখন কালো জিরে ফোড়ন দেব। একটু আমি হালকা নাড়ব। আর যে পেস্টটা তোমাদের আমি বলেছিলাম আদা টমেটো লঙ্কার, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো মতন নাড়ব। তো দেখো, আমি এবার আইডিয়া করে নুন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল তোমরা যেরকম খাবে অবশ্যই সেরকম দিও, আমি আমার মতন ব্যবহার করেছি। আর হলুদের গুঁড়ো। আর এবার আমি ভালো মতন এই মশলাটাকে আমি কষাবো। আর দেখো, আমি সর্ষার পোস্ত বেটে রেখেছিলাম। তো এই সময় এসে আমি এটাকে দিয়ে দেবো। তারপর ভালো মতন আমি একটু কষাবো। আর আমি একটু সামান্য চিনি ব্যবহার করব, সামান্য। তো দেখো, আমার কষানো হয়ে গেছে, কীরকম মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি জল দিয়ে দেবো। জলটা তোমরা অবশ্যই বুঝে ব্যবহার করো, কীরকম মাছটাকে মাখা মাখা রাখবে না একটু ঝোল রাখবে, তো সেই হিসাবে অবশ্যই জলটা দিও। আমি সেই হিসাবেই জলটা দিয়েছি। আর আমি ফুল আঁচে ফুটবে, তারপরে আমি মাছটাকে দেবো। তো তার জন্য আমি এখন ঢেকে দেবো। দেখো, আমার ঝোলটা পুরো ফুটে গেছে। তো আমি আঁচটাকে এখন কমিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মাছটাকে একটু ঢেকে রাখবো। 10-15 মিনিটের জন্য আমি একটু ঢেকে রাখবো। তো দেখো, আমার মাছটা হয়ে গেছে। তো আমি এখন গ্যাস অফ করে দেবো। আর এখন আমি সার্ভ করব। দেখো, দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকেও খুব ভালো। তো অবশ্যই বানিয়ে খেও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর আজকের মতন এতটুকুই। টাটা।